রব্বুল আলামিনকে মানুষ, আল্লাহ মানুষকে ভালোবাসবেন, আল্লাহ পাকের দয়া কি করলেন, এই মানুষকে নিজের হাত দিয়া বানাইলেন, গড়াইলেন, আর 4 রকমের পুর দিয়া বানাইলেন। আর বাকি যত জিনিস আছে কোন মানে হয়ে গেছে, বড় বড় পাহাড় আর বড় বড় আল্লাহর ফেরেশতা, এত বড় ফেরেশতা আছে। এ আমার ভাই, দুনিয়াতে যত নদ নদী তালাব পুকুরে পানি আছে, এই সমস্ত পানিকে যদি উঠিয়ে ফেরেশতার মাথায় ঢালা যায়, মাথাতে মেল হইতে 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 শেষে যাবে পানি গর্দনে গতরে এসে পড়বে না। এত বড় ফেরেশতাকে আর এত বড় পাহাড় পর্বতকে, বিশাল জমিন আসমানকে আল্লাহ কয়েছে কোন মানে হও, হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষকে এরকম গ্যাস তৈরি করেননি, মানুষকে কোন পয়দা করেননি, কি করলেন? 4 রকম জিনিস দিয়া বানাইলেন। বন্ধুগণ আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কত মহব্বত আছে, বানিয়ে দেওয়ার পর তোমরা যদি আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর সিফাত, আল্লাহর তারিফ যদি লিখতে লেগে যান, লিখতে লিখতে মোহরিল শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কাগজ খতম হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না। আল্লাহর প্রশংসা কতটা হবে, যদি একটা পাখি আটলান্টিক মহাসাগরে যদি ঠোঁট ডুবিয়া পানিখানি চোঁচ থেকে ঠোঁট দিয়ে যেখানে পানি উঠবে, আর পানিকে ওঠার পরে দেখেন তো ওই মহাসাগরের পানি একটা রতি কমেছে নাকি, এক রতিও কমা বুঝতে পারবেন না। ওই মতো আল্লাহর কুদরত, হিকমত, শক্তি, যে ওই যেমন ঠোঁটে পানি নেওয়াতে পানি এক রতি সমুদ্রের কমে না, ওই মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা লিখতে যেয়ে মোহরিল শেষে যাবে, কিন্তু কতটা হবে, একটা চোঁচে পানি ওঠার মতো প্রশংসার সমুদ্রে যত পানি থাকলো, এতটা আল্লাহ পাকের প্রশংসা থেকে গেল, থেকে যাবে, শেষ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া, বললে ওরে আমার বান্দা, বান্দারে আমি তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিচ্ছি, এমন একটা জুবান শিখিয়ে দিচ্ছি, যে জুবানের দ্বারাই আমার প্রশংসা হয়ে যাবে, কিন্তু তারিফ করে তোমরা লেখা শেষ করতে পারবে না। এই আমার ভাইরা, মানুষ যদি একটা কিতাব লেখে, লেখক ডাইরেক্টর কোনো যদি কিতাব তৈরি করে, কিন্তু আখের একটা কথা লিখে দেয়, আমার যদি লেখার মধ্যে যদি ভুল হয়ে যায়, তাহলে তোমরা আমাকে সংশোধন করার জন্য ওই ভুলটা লিখে পাঠাবে, আমি যেন সহি ঠিক করতে পারি। এরকম ভাবে মানুষ কোন কিতাব লিখলে পরে লেখে, কিন্তু রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে যে বাক্যটা বলা হয়, রাব্বুল আলামিন নিজের প্রশংসা নিজেই করেছেন, যাতে কোনো ভুলের অবসর নাই। ভাই আমার, সেই শব্দটা যদি বলি, মুখ দিয়ে বের করি, তা আসমানের নিচে, জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, নেকিতে ভর্তি হয়ে যাবে। যদি একবার আপনার মুখ দিয়ে সে কথাটা, ওই কালামটা পড়া হয়, বলা হয়, তাহলে আসমানের নিচে ফাঁকাগুলো নেকিতে পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, এমন একটা বাক্য, এমন একটা শব্দ আপনাকে আল্লাহ শিখালেন, সেটা কি? এ আমার বন্ধুগণ, বলুন আমার সঙ্গে সঙ্গে সবাই, যদি দুনিয়াকে নেকিতে ভর্তি করতে চান, তাহলে আমার সঙ্গে সবাই বলেন, ওই নেকিটা আপনারই গুনতি হবে কিয়ামতের দিন। যত নেকি হবে, নেকির পাহাড় কিয়ামতের দিন দেখা যাবে, আর ওই পাহাড়, ওই নেকি দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে তোমাকে জান্নাতে পাঠাবে। ভাই, কাজে আমার সঙ্গে ওই নেকির পাহাড়ের জোগাড় করেলেন, কথাটা বলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ। বলে সব বার একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটাতে সারা পৃথিবী নেকিতে পূরণ হয়ে গেল। এবার লেন,
একবার যদি বলাতে এত নেকি হয়, তাহলে 5 ওয়াক্তের নামাজে আমরা এ সূরা ফাতিহা না হলে নামাজ হবে না। সূরা ফাতিহায় আলহামদু সূরাকে আমরা প্রত্যেক রিকাতে বলছি। বন্ধুরে আমার, 5 ওয়াক্তে প্রত্যেক রিকাতে আমরা আলহামদুলিল্লাহ বলছি। তাহলে আলহামদুলিল্লাহ যদি এত নেকি পাওয়া যায়, তাহলে আমরা কেন জাহান্নামে যাব? আশা করে আমরা জান্নাতের মেহমান হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হব। এ আমার ভাইরা, যদি নমাজ না ছাড়ি আর 5 ওয়াক্ত নমাজ সবাই আমরা পড়ি, তাহলে আমাদের নেকিরও কমই থাকবে না, আর আমরা জাহান্নামে যাব না, আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এত নেকি যদি পাওয়া যায়, তা কেন নমাজ ছাড়বো? কহেন আমরা নমাজ যারা পড়ছিলাম না তারা কহেন ইনশাআল্লাহ আজ থেকে আর নমাজ ছাড়বো না, এত বড় নেকি ছেড়ে দেব। কহেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলবেন না কেন যে নমাজ ছাড়বো এটা মনে আছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ পাক রাব্বুল আলামিনের মওত এমন একটা জিনিস আল্লাহ সৃষ্টি করলেন, মওতটা গ্যারান্টি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক এই মওতটাকে গ্যারান্টি করেছেন। যখন আপনাকে প্রাণ দিয়েছে, জান দিয়েছে, জীবন দিয়েছে, তার আগে মওত তৈরি হয়েছে। আল্লাহ পাক মওতকে তৈরি করে দেন আপনার হায়াত। ভাই আমার, আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কালকে আমার মৌলানা নাদভী সাহেব, মৌলানা মনসুর নাদভী আমাকে যখন ফোন করেন, তো একটা লোক গ্রামে মারা গেছে, জমি জায়গা লিয়া খুব তোলপাড় হয়েছে, কিন্তু বেটির ঘে বেটা বেচারার নেই, বেটা নাই, 2টা বেটি, জমি জায়গা আছে কিছু 2-4 বিঘে। তো এই তোমরা আমরাকে হিসাব কিতাব করে বেটিরা, একটা বেটিতে এরকম কড়া করে কইছে, আমরা হিসাব কিতাব হারাকে জুটিয়ে দাও, বলে দাও, তারপরে লাশ উঠাও, না তো লাশ উঠাতে দেবো না, খাট ধরে নেবো। একটা বেটি এরকম কথা বলছে। ওই মেয়েটাকে লোককে বুঝাইতে বুঝাইতে লোকেরা বুঝিয়া ওকে সান্ত্বনা দেওয়ার পরে লোকটাকে উঠা গেল। ওই লোকটা, কালকে যে লোকটাকে মাটি দিয়েছি, ওই লোকটা ওর স্ত্রী 1 মাস আগা পেছায় ইন্তেকাল করলো। 1 মাস হলো ওর স্ত্রীর মরা, আর তার 1 মাস যেদিন জুটছে সেদিন ওর পুরুষটা মারা গেল। কালকে বেটা নাই, ওর মাত্র 2টাই বেটি, আর 2 বেটির বিবাহ হয়ে গেছে। এ আমার ভাইরা, বাড়ি খানি একবারে খালি, কেন বেটা তো নাই, বাড়ি খালি, ইটের ঘর বানা আছে, বাড়ি ঘর ভালো করে করা ছিল, কিন্তু স্ত্রী পুরুষ 2জনই 1 মাস আগা পিছায় ইন্তেকাল করে গেল। আর কে লিবে? সুবহানাল্লাহ। কেন পুরুষটারও ভাই ভাতিজা আছে, স্ত্রীরও ভাই ভাতিজা আছে, ওরা যে কিছু অংশ পাবে শরীয়তের ফারাইজে, তার লাগাইয়ে 2 বেটি শুনেছে, শোনার পর কইছে হ্যাঁ ভাগ যোগ করে দাও, না তো লাশ উঠাইতে দিব না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখো দুনিয়াটা কি জিনিস, এই দুনিয়াটা কত ফেতনার দুনিয়া। এ আমার ভাইরা, এ দুনিয়া 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 করে আজ মানুষ দুনিয়াতে লিপ্ত হয়ে গেছে। হায় রে দুনিয়া, কিসের দুনিয়া, আহারে দুনিয়া, ফাঁকিবাজি ধোকাবাজি তাজ্জব দুনিয়া। হায় রে দুনিয়া, তুই এত ময়া দেখাই
দেখাইলি, হায় রে দুনিয়া তুই এত ময়া দেখাইলি, ময়ার জালে বন্দি করে হামেশা রাখিলি, ময়ার জালে বন্দি করে হামেশা রাখিলি। দুনিয়ার বুকে যারা আউলিয়া আম্বিয়া, দুনিয়াতে নাহি ফেঁসে গেলেন চলিয়া, গোরস্থানে গিয়া দেখো কত কো জামাল, গোরস্থানে গিয়া দেখো কত কো সুরাত, মাটিতে মিশিয়া তারা হইল নিপাত, গোরস্থানে গিয়া দেখো কত কো জামাল, মাটিতে খাইয়া তারে করিল পাইমাল। বলবেন মরে যাব, কবর হয়ে যাবে, মাটি হেসে সে যাব, তার কি হবে? তোমার বডির সাথে তোমার দেহুর সাথে কিছু হয় না, এটা একটা দেহুটা একটা পিঞ্জিরা। এই আমার ভাইরা, এই পিঞ্জিরার ভিতরে আছে রুহ বসা, এই রুহটাই হলো আসল জিনিস। যখন রুহটা বের হয়ে যাবে, দেহ পড়ে থাকবে, দেহ মাটিতে সরে যাবে, কিন্তু আযাব হবে রুহুর সাথে। জান্নাত যাবে রুহটা, আর জাহান্নাম যাবে এই রুহটা। তাতেই তোমার কষ্ট। রুহ থাকার জন্য আজ আপনি চলতে পারছেন, বলছেন এটা আমার ওটা আমার। হুম इसलिए हबाब क्या ठिकाना मेरा, होम इसलिए हबाब क्या ठिकाना मेरा, मिट जाएगा दम भर में जमाना मेरा, गर सांस ना आए खेल सब मिट जाए, गर सांस ना आए खेल सब मिट जाए, चलता है हवा पे कारखाना मेरा। এ আমার বন্ধুগণ, এই যে আমার রূহ আছে, শ্বাস চলছে, যতক্ষণ পর্যন্ত বলবেন গাড়ি আমার, বাড়ি আমার, জমিন আমার, এটা আমার, ওটা আমার, কিন্তু যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, এ প্রাণ পাখি ভিতর থেকে যখন উড়ে যাবে, তোমার গাড়ি আর বাড়ি সমস্ত পড়ে থাকবে। যেমন কালকে লোকটা চলে গেল, 1 মাস আগে বাড়িয়ালি মরলো, আর কালকে আর পুরুষটা চলে গেল, খালি বাড়ি এখন পড়ে আছে, কেউ নাই, খালি বাড়ি পড়ে আছে। কি গেল তার সাথে, কি গেল তার কবরে? এ আমার ভাইরা, তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মুকাদ্দাসে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা নাকি সঞ্চয় করো, জীবনের রুহের মাগফিরাত করে নাও, জিন্দা থাকতে তোমরা রুহের মাগফিরাত করে নাও। কখন যে তোমার কাছে মতের নোটিশ চলে আসবে, কখন মতের ওয়ার্নিং হয়ে যাবে, এই জন্য জীবিত থাকতে থাকতে তুমি জানো না যে কখন মতের নোটিশ আসবে, তোমাকে এটা খবর নাই। এই জন্য মরার আগে, নোটিশ হওয়ার আগে, এই ওয়ার্নিং হওয়ার আগে তুমি নিজের জীবনের মাগফিরাত করে নাও, মাপ লিয়ে নাও, গুনাহের মাপ লিয়ে নাও, জান্নাতের মেহমান হয়ে ভাই আমলে সলে করে মরো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ, আমার হাতে সব কিছু, জান্নাত জাহান্নাম আমার হাতে, বিশাল জমিন আসমান আমি মান পয়দা করেছি, বড় বড় পাহাড়, যত জিনিস সব আমার হুকুমতে আছে, পয়দা করেছে আর আমি সেই আল্লাহ। তোমরা কে বলছি আমলে সলে করে মরো, আমলে সলে করে মরো। খবরদার চোট্টা হয়ে, ঘুষখোর হয়ে, দালাল হয়ে, বেঈমান হয়ে, কোরআনকে অমান্য করে খবরদার মরিও না, আসিও না। সুবহানাল্লাহ, এমন কাজ, এমন একটা নেকির বাহানা পয়েন্ট করে আইসো, যাতে আমি মৌকা পাইলি যে শয়তান কয়েছে তোমার বান্দাকে বহাকিয়া ভাঙিয়া সাথী করব, ওই শয়তানকে যে তোমার আমল দেখিয়ে দিতে পারি, আর নেকির পাল্লা ওজন করে দেখিয়া তোমাকে জান্নাতে পাঠাতে পারি। তুমি ভালো আমল, আমলে সলে করে আইসো। আল্লাহ বললেন, অন্য জায়গাতে বললেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ও আমার নবী, ও আমার হাবিব, তুমি দুনিয়াকে এই কথা কহে দাও, যারা আল্লাহ রসুলের ইত্তেবা করবে, আল্লাহ রসুলের বিধানকে আইনকে মানবে, আল্লাহ রসুলের অনুসারী হবে, তাদের জন্য ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তারাকে ক্ষমা করব, মাফ করব, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর মাফ করনে ওয়ালা আমি। কে বলেন? আল্লাহ। মাফ করনে ওয়ালা আমি, বক্সানে ওয়ালা আমি। ওরা কি বক্সাবো? ওদের জন্য বকশিস, ওদের জন্য ক্ষমা, ওদের জন্য কল্যাণ, নাজাত আছে যারা রাসূলের এবং আল্লাহর অনুসারী হয়ে যারা মরতে পারলো, মরলো। ভাই আমার, তারাই পাবে, তাদের জন্য ফলা আমার কাছে। এই আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর রসুলের এতাত ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ওয়ান আনাসিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, কতক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়াতে যত জিনিস আছে, বাড়িয়ালি আছে, ছেলে আছে, মেয়ে আছে, দাওলাত আছে, যত কিছু আছে, সব থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালো না বাসবেন, মাহবুব না জানবেন, আপনি অতক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবেন না। ওদিকে যাব, আল্লাহু আকবার। তো কথা হলো ভাইরা আমার, তো আল্লাহ পাক রাসূল যে কথা মেনেছেন, বলেছেন, তার সাহাবারা হাতে দাঁতে মজবুত করে ধরে নিয়েছে। যেমন কত লোককে যুদ্ধে পাঠালেন, একজনেরই কথা বলছি। আল্লাহর নবীর চাচতো ভাই জাফর যখন যুদ্ধে গেলেন, ছেলেগুলা পিছে পিছে দৌড়িয়ে গেল কাঁদতে কাঁদতে, আব্বা আব্বা করে, কিন্তু জাফর ঘুরে তাকাইলেন না। সুবহানাল্লাহ, আমি নবীর হুকুম হয়েছে আর আমি জেহাদে বের হয়েছি, আর জেহাদ করতে করতে যারা মরে যাবে তারা জান্নাত পাবে, আর যার নাম চুনে দিবে আল্লাহর ফালনা ফালনা কমান্ডার হবে, ফালানা আমির হবে, হয়ে লড়াই পরিচালনা করবে। তো আল্লাহর কি হুকুম, নবী যার নাম লিবে, ভাই আমার, পরিচালনার জন্য তারা কিন্তু ইন্তিকাল করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর, যায়েদ বিন হারেস, এরা তো ভেবেছেন যখন নবী আমরাকে চুনে দিয়েছেন, সুবহানাল্লাহ, তাহলে আমরা মরবো, আর মরার পরে আমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। জাফরের এই ইমানের স্পিরিটে জোশে বাড়ি থেকে চলে গেলেন, আর জাফর বাড়ি ঘুরে এলেন না। ভাই আমার, শহীদ হয়ে গেলেন জাফর। এবার জাহাদ করে পরে তখন অন্য খলিফা, অন্য আমিরুল মুমিনিন জাহাদে জিতলেন, আর কাফেররা পরাজিত হয়ে গেল। সুবহানাল্লাহ ভাইরা আমার, তারপরে লোকেরা বাড়ি ঘুরে আসছে, খবর দেওয়া হলো দেশে, গ্রামে গ্রামগঞ্জে খবর হলো ফালানা ফালানা মারা গেছে, শহীদ হয়ে গেছে, অমুক অমুক বাড়ি ঘুরে আসছে। জাফর বেটা দুটা মার আঁচল ধরে কইছে, মা শুনলাম যেন আব্বারা জেহাদ থেকে বাড়ি ঘুরে আসছে, তারা জিতেছে, বাড়ি ঘুরে আসছে, তো মা আমরা এজাজত দাও, আমরা আব্বাকে ধরে মজলিস থেকে বাহির করে নিয়ে আনবো, আব্বার কোলে চড়বো, অনেক দিন থেকে আব্বাকে দেখিনি। মা বলছে, বেটারে তোর আব্বাকে ধরে কোথায় পাবি, দুনিয়াতে নেই, তোর বাপ শহীদ হয়ে গেছে, কিন্তু ছোট ছেলে তো বুঝে না কথা, ওই বাপের জন্য কান্নাকাটা করছে। এমনি করে যখন লোকের দলে যে পৌঁছিল, বাপকে ঢুঁড়তে ঢুঁড়তে আল্লাহ পাকের নাপের চোখ পড়ে গেল ভাতিজার উপরে, ডেকে বুকে করে কাঁদছে আর বলছে, বেটা তোর আব্বা শহীদ হয়ে গেল,
তোরকে চোখের পানি কি দিয়া মুছবো, কি দিয়ে তোরাকে বুঝাবো। দুই ছেলেকে কোলে করে আল্লাহ নবী বুকে করে এত কাঁদলেন, চোখের পানিতে দাড়ি ভিজিয়ে দিলেন। এ আমার ভাইরা, উমর ফারুক দেখছেন আল্লাহর নবী দুটা ছেলেকে কোলে করে কাঁদছেন। কি হলো? নবীকে জিজ্ঞেস করছেন, উমর আল্লাহ রসুল কি হলো যে আপনি এই ছেলে দুটোকে নিয়ে কাঁদছেন? বলছে, উমর রে, এই দুটা হলো আমার ভাতিজা, আর শহীদ হয়েছে আমার ভাই, চাচতো ভাই জাফর। এই ছেলে দুটো আমার বাপকে ঢুঁড়ছি, আব্বা আব্বা কহে আমি তারকে চোখের পানি কি দিয়ে মুছবো। ওয়ারকে কটু কথা, এই কত মধুর মতন আব্বাকে ডাকছে, মধুর মতন কথা শুনে সহ্য করতে পারিনি, তাই এই ছেলে দুটোকে নিয়ে আমি কাঁদছে, আমার কান্দন বাড়িয়ে গেছে। এই কথা শুনে উমর ফারুকও কাঁদতে লাগলো, ছেলে দুটোকে বুকে করে। এ আমার ভাইরা, এই দিনকে বাঁচার জন্য, এই দিনের খিদমতের জন্য বন্ধুরা আমার, আল্লাহর নবী দান দান শহীদ করেছেন, পেটে পাথর বেঁধে দাওয়াত দিয়ে পড়াচ্ছেন। কত সাহাবা স্ত্রীকে বিধবা করে দিলেন, কত ছেলে পেলেকে ইয়াতিম করে